আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো প্রথম অধ্যায়ের শেষ পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আর এই শেষ পর্বে আমরা পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটা। এই যে প্রথম প্রশ্ন, এই যে প্রশ্ন 1, 2, 3, 4, 5। তো প্রথম প্রশ্ন কি বলছে যে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা লিখো। তারপর বলছে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে। অনলাইন ব্যাংকিং কি এবং অনলাইন ব্যাংকিং এর সুবিধা লিখো। তারপর ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা, তারপর ই ক্লাসরুম কি। সো এগুলো এখন আমরা সমাধান করব। তো চলো এখন আমরা কি স্ক্রিনে ফিরে যাই। এই যে প্রশ্নগুলো আমি সুন্দরভাবে লিখে রাখছি। এই যে পাঠের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রথমটা কি ছিল যে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা লেখো। তো অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা হলো, এক, এই যে কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম সংগ্রহ ও হাতে পূরণ করতে হয় না, এতে সময় ও অর্থে সাশ্রয় হয়। ওকে, তো এক গেল। তারপর 2 নম্বর কি বলছে যে ভর্তির জন্য আবেদন ফি অনলাইনে সহজেই ও নিরাপদে পেমেন্ট করা যায়, ফলে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয় না। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা অনলাইনে কোনো কিছু কার্যক্রম করবা, তখন এগুলার ফলাফল পেতে থাকবে। তোমরা হয়তো বা এখন সপ্তম শ্রেণীতে পড়ো, তাই তোমাদের কি করা লাগে না, এগুলো এই কাজগুলো হয়তো বা করা লাগে না। কিন্তু তখন তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হবা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তখন কিন্তু এই যে এগুলার ঝামেলা পোহাইতে হবে। তো এই দুইটা, এই যে অনলাইনে ভর্তির সুবিধা, ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা দেওয়া হলো। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল যে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে। তো পরিবেশের, তো কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই কাগজবিহীন অফিসে কাগজের ব্যবহার কমে যাওয়ায় গাছ বা বন রক্ষা পায়। যেহেতু কাগজ গাছ থেকে তৈরি হয়, আর কাগজের ব্যবহার যদি কমে যায় তাহলে গাছ কাটার প্রয়োজন হবে না। এতে করে পরিবেশ সুরক্ষিত থাকে। এছাড়াও লেখার কালি ও টুনারের ব্যবহার কমায়, রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণও কম হয়। তো এইটা ছিল যে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়ছে, অথবা ইতিবাচক প্রভাব পড়ছে। কিবাচক, ইতিবাচক, ইতিবাচক, তো পজিটিভ। তারপর 3 নম্বর প্রশ্ন, এই যে 3 নম্বর প্রশ্ন, অনলাইন ব্যাংকিং কি। অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা লেখো। যে অনলাইন ব্যাংকিং হলো এমন এক পদ্ধতি যেখানে ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হয়। অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা হলো, তো অনলাইন ব্যাংকিং হলো এমন এক পদ্ধতি যেখানে ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হয়। তো ইন্টারনেট ব্যবহার করে যখন আমরা আর্থিক লেনদেন পরিচালনা করি, তখন তাকে বলা হয় অনলাইন ব্যাংকিং বলে। অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো এই যে ঘরে বসে টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালেন্স চেক করা ও মোবাইল রিচার্জের মতো কাজ ইন্টারনেট ব্যবহার করে সহজেই করা যায়। এটা একটা সুবিধা। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল যে ভার্চুয়াল অফিসের দুটি ব্যবহার লিখো। ভার্চুয়াল অফিস অর্থাৎ বি, তো এটা হয়তো বা তোমরা একটু বিস্তারিত পড়বা যখন বড় ক্লাস উঠবা। এটা কি বলছে যে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা। তো একটা হচ্ছে এটি অফিস পরিচালনায় খরচ কমায়। অর্থাৎ অফিস যদি আমরা ভাড়া নেই, তখন কি হবে, অফিসের কি দিতে হবে, ভাড়া দিতে হবে, অফিসের ভাড়া দিতে হবে। প্লাস হচ্ছে কর্মচারী যদি বেশি হয়, তখন কি করতে হবে, অফিসেও বড় নিতে হবে। তো এটা কি বলছে যে এটি অফিস পরিচালনার খরচ কমায়। আবার কর্মচারী যদি আমরা রাখি, তখন তাদেরকে কি চা নাস্তা এগুলা, ফ্যানের বিল, ইলেকট্রিক বিল, অনেক কিছু খরচ আমাদের কি লাগবে। কিন্তু যদি ভার্চুয়াল হয় তখন কি এটা লাগবে না, এগুলো লাগবে না। তারপর 2 নম্বর হচ্ছে কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, ফলে দিনে বা রাতে যে কোনো সময় কাজ করা যায়। তো এটা ছিল ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা। তারপর হচ্ছে এই যে 5 নং প্রশ্ন ছিল ই ক্লাসরুম কি। ই ক্লাসরুম উত্তর, ই ক্লাসরুম হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন শিক্ষক একটি ক্লাসরুম থেকে সারা দেশের কিংবা বিশ্বের অসংখ্য শিক্ষার্থীদের পড়াতে পারেন। ওকে, এর ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাস করতে পারে এবং জটিল বিষয়গুলো সহজেই বুঝতে পারে। এই যে তোমরা এখন ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিও দেখতেছো, এটাও কিন্তু একটা ই ই লার্নিং এর মধ্যে পড়ে। বা যখন তোমরা এরকম কোনো ক্লাসে কোনো শিক্ষকের ক্লাস করবা, তখন তাকে কি বলে, ই ক্লাসরুম। ওকে, তো আশা করি তোমরা এই 5টা প্রশ্ন উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এই তো ছিল তোমাদের জন্য আজকের আয়োজন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা এবং শেয়ার এবং কমেন্ট করবে। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হান্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।